অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমো। নমো মহাবেদন্নায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচন বল্লভী বল্লভং দেবং রাধালিঙ্গিত বিগ্রহম। ব্রহ্মাবতার যিনি সারাৎসার অবতার, যোগাবতার, সারাৎসার অবতার মহাবেদন্নায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিত্যলীলা প্রবিষ্ট জয় ওং বিষ্ণুপাদ গোবিন্দ প্রেষ্ঠায় মহাভাগবত পরমহংস শ্রী শ্রী অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। মহাপুরুষের সঙ্গ, মহাপুরুষের কৃপা, মহাপুরুষের স্পর্শ এবং মহাপুরুষের চর্চা, এগুলি যদি কোনো জীব যে কারণে উপলব্ধি করতে পারে, তার থেকে বড় ভাগ্যবান এই জগতে আর নেই, এই সংসারে আর কেউ নেই। কারণ ভগবান আমাদেরকে সবাইকে জিহ্বা দিয়েছেন, কিন্তু এই জিহ্বা দিয়ে ভগবান আর ভক্তের নাম সহজে কিন্তু সবার মুখ থেকে বেরোয় না। কারণ এই 84 লক্ষ জনের মধ্যে এই মনুষ্য জীবন সর্বশ্রেষ্ঠ জীবন। কারণ কোনো পশু পক্ষী, গাছ, তরু লতা তারা হরিনাম করতে পারে না, সৎসঙ্গ করতে পারে না। আর মানুষের মধ্যেও যে জীব যে মানুষ ভারতভূমিতে জন্মগ্রহণ করেছেন, তার থেকে বড় ভাগ্যবান এই পৃথিবীর মধ্যে আর নেই। তাই তো ভগবান স্বয়ং তো তিনি বলেছেন, ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা, ত্রৈলোক্য পৃথিবী ধন্যা। 3 লোকের মধ্যে স্বর্গ মর্ত্য পাতাল মধ্যে পৃথিবী হচ্ছে ধন্য। আর এই পৃথিবীর মধ্যে কিন্তু ভারতভূমি হলো অত্যন্ত ধন্য। আর এই ভারতের মধ্যে ভগবানের সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে বৃন্দাবন ধাম, শ্রী বৃন্দাবন ধাম। তাই তো ভগবান বলেন, বৃন্দাবনং পরিত্যাজ্য পাদমেকং ন গচ্ছতি। আমি বৃন্দাবন পরিত্যাগ করে আমি এক পাও বৃন্দাবনের বাইরে আমি যাই না। তাই ভগবানের কথা এবং ভক্তের কথা এক জায়গায় এসে মিশে গেছে। যেভাবে ভক্ত ভগবানের কথা শুনে আনন্দিত হয়, সেইভাবে ভগবানও ভক্তের কথা শুনে আনন্দিত হন। কারণ ভক্তের চরিত্র বা কথা শুনলে আমাদের মনে প্রেম আসে, আর ভগবানের লীলা কথা শুনলে আমাদের মনে ভক্তি আসে। তাই তো ভগবান কি বলেছেন, অহং ভক্ত পরাধীন। ভগবান সবসময় ভক্তের বশেই থাকেন। ভগবান ভক্তের কাছে ঋণী। ভক্তবৎসল ভগবান বৈকুণ্ঠে ভগবান সর্বক্ষণ ভক্তের কথা শ্রবণ করেছেন। আর এই শ্রীমদ্ ভাগবতম চৈতন্য চরিতামৃতে ভক্তম ভগবানের কথাই তো, লীলা কথাই তো বর্ণনা করা হয়েছে। তাই ভগবানের লীলা কথা শুনলে ভক্তি আসে, আর ভক্তের চরিত্র শ্রবণ করলে প্রেম আসে। ভক্ত ছাড়া প্রেম কেউ দিতে পারে না, প্রেম দিতে পারে না। তাই আজকে আমরা ভক্ত শ্রেষ্ঠ মহাপ্রভুর পার্শ্বতনু শ্রী রামচন্দ্র কবিরাজের কথা আমরা আজকে রস আস্বাদন করব। কারণ আমরা এই কয়েকটা সপ্তাহ ধরে আমরা চৈতন্য মহাপ্রভুর পার্শ্বতনুদের আমরা লীলা কথা আমরা
জীবনীর কথা আমরা রসাস্বাদন করছি, কারণ এরা সবাই কৃষ্ণলীলাতে ৫,৫০০ বছর আগে সবাই তারা মঞ্জুরি ছিল, সখী ছিল রাধারানীর। আর এই রামচন্দ্র কবিরাজ সম্বন্ধে আমাদের নরোত্তম দাস ঠাকুর কি সুন্দর করে তিনি গিয়েছেন, দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস ঠাকুর, যিনিও ছিলেন কৃষ্ণলীলা একজন মঞ্জুরি, রাধারানীর সখী মঞ্জুরি ছিলেন। আর সেই নরোত্তম দাস ঠাকুর বলছেন রামচন্দ্র সঙ্গ মাগে। এই কলিযুগে তারা সবাই এসেছেন গৌর পার্শ্বদ হয়ে, তাই একজনের সঙ্গে একজনের দেখা হয়নি, আর দেখা করার জন্য উৎসুক তারা। তাই তো নরোত্তম দাস ঠাকুর বলছেন রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। শ্রী রামচন্দ্র কবিরাজ শ্রী নরোত্তম ঠাকুরের অন্তরঙ্গ জন ছিলেন, মানে সব সময় তিনি মানে অভিন্ন আত্মারূপে অবস্থান করতেন। শ্রী রামচন্দ্র কবিরাজ তিনি শ্রীনিবাস আচার্যের অনুগ্রহ তিনি লাভ করেছিলেন। মানে আমরা এখন রস আস্বাদন করব। শ্রী কবিরাজ মহাশয়ের পিতার নাম ছিল চিরঞ্জীব সেন, মাতার নাম শ্রী সুনন্দা। চিরঞ্জীব সেন প্রথমে কুমারনগরে বাস করতেন, পরে তিনি দামোদর কবির কন্যা শ্রী সুনন্দাকে বিবাহ করার পর তিনি শ্রীখণ্ডে এসে বাস করতে লাগলেন। আর চিরঞ্জীব সেন ছিলেন মহাভাগবত ছিলেন। আর খণ্ডবাসী শ্রী নরহরি সরকার তাকে প্রাণের সমান ভালোবাসতেন, এই চিরঞ্জীব সেনকে, এই রামচন্দ্র কবিরাজের পিতাকে। আর তাই তো আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের রচয়িতা, তিনি কি সুন্দর করে তিনি লিখেছেন, মুকুন্দ দাস নরহরি শ্রী রঘুনন্দন খণ্ডবাসী চিরঞ্জীব আর ষোলচন। চিরঞ্জীব সেন মহাবিজ্ঞ সর্বমতে খণ্ডে বিলস হয়ে নিজ পত্নীর সহিতে। শ্রী মুকুন্দ দাস, শ্রী নরহরি, রঘুনন্দন এবং শ্রী চিরঞ্জীব সেন এরা শ্রীখণ্ডে বাস করতেন। আর এক প্রাণ এক আত্মা ছিলেন তারা, তাদের মধ্যে এত বন্ধুত্ব ছিল। মানে প্রতি বছর তারা একসঙ্গে, তারা রথযাত্রার সময় আসলে 4 মাস তারা পুরীধামে তারা গিয়ে থাকতেন এবং গৌরসুন্দরের শ্রীচরণ দর্শন করে তারা রথের অগ্রে তারা নৃত্য গীত করতেন। মানে 4 মাস, চাতুর্মাসও পুরীতেই কাটাতেন মহাপ্রভুর সঙ্গে। আর চিরঞ্জীব সেন তিনি বৈদ্য ছিলেন, বৈদ্য করে তার জন্ম হয়েছিল। তাই তার 2 পুত্র শ্রী রামচন্দ্র আর শ্রী গোবিন্দ, মানে আর 2টা পুত্রই মহারত্ন ছিল। মানে তারা 2 ভাই, মানে শ্রীনিবাস আচার্যের কৃপা লাভের পর তারা বুধরি গ্রামে তারা বাস করতে লাগলেন, কারণ তারা দীক্ষা নিয়েছিলেন শ্রীনিবাস আচার্যের থেকে। আর এই বুধরিয়া গ্রামটা মুর্শিদাবাদের অন্তর্গত। মানে আর শ্রী রামচন্দ্র কবিরাজ অত্যন্ত মানে বুদ্ধিমান এবং দেখতে খুব সুন্দর ছিলেন, রূপবান ছিলেন। মানে তার মাতামহ ছিলেন শ্রী দামোদর কবিরাজ, তিনি মহাকবি নামে খ্যাত ছিলেন। আর তিনি ছিলেন শক্তির উপাসক এবং শাক্ত ধর্মে দীক্ষিত ছিলেন তিনি। আর পিতা চিরঞ্জীব সেন পরলোকে গমন করবার পর এই 2 ভাই রামচন্দ্র এবং শ্রী গোবিন্দ তাদের মাতামহ শ্রী দামোদর কবিরাজের বাড়িতে তারা বসবাস করতে লাগলেন, সেখানেই বড় হলেন। আর শ্রী রামচন্দ্র এবং গোবিন্দ সেখানে দাদুর কাছে থেকে তারা মায়ের পূজায় তারা নিমগ্ন হলেন, তারা হলেন শাক্ত ভাবাপন্ন হয়ে বললেন। আর রামচন্দ্র সেন কবিরাজ তিনি মহাকবিও ছিলেন, একজন চিকিৎসক ছিলেন। আর সেই রামচন্দ্র সেন যখন বিবাহ করে তিনি জাজিগ্রামের পথ দিয়ে যাচ্ছিলেন, তখন জাজিগ্রামেই তো শ্রীনিবাস আচার্য থাকতেন। তখন যাবার সময় শ্রীনিবাস আচার্যের ঘরের পাশ দিয়ে যেতে তিনি ভক্ত পরিবেষ্টিত শ্রীনিবাস আচার্যকে তার গৃহের বারান্দায় বসে হরিকথা বলতে দেখলেন। মানে তিনি তো পালকি করে যাচ্ছিলেন রামচন্দ্র কবিরাজ,
বিবাহ করে। আর তিনি পালকি থেকে দেখলেন শ্রীনিবাস আচার্য তিনি মানে হরি কথা বলছেন ভক্তদেরকে। আর আচার্যকে, শ্রীনিবাস আচার্যকে দেখা মাত্রই মানে শ্রীরামচন্দ্রের মনে একটা একটা অভিনব ভাবোদয় হলো। মানে তিনি মনে হলো যেন দীর্ঘকাল পরে যেন যেন প্রাণের প্রিয়তমকে দর্শন করলেন। কারণ তারা ছিলেন, দুজনেই ছিলেন কৃষ্ণলীলায়, তারা সখী ছিলেন, মানে মঞ্জরি ছিলেন। তাই দেখে মনে হচ্ছিল অনেক পরিচিত, মনটা মানে হু করে গেল, মনে হচ্ছিল যে অনেক পরিচিত। আচার্য ঠিক সেইভাবে শ্রীনিবাস আচার্য তাকে দেখে তখন সাথের যারা ভক্তরা বসেছিল জিজ্ঞাসা করলেন, কি নাম, কি নাম, কি জাতি, এই পাত্রের কোথায় স্থিতি, সে কোথায় থাকে? তখন তারা সবাই বলতে লাগলো, এত মহাপণ্ডিত, এ মহাকবি এবং রামচন্দ্র তিনি দিগ্বিজয়ী চিকিৎসক বলে পরিচয় দিলেন তারা। আর বৈদ্য কুলে তার জন্ম, তার আসল বাড়ি হচ্ছে কুমারনগর। এবং এইসব কথা শোনার পর শ্রীনিবাস আচার্য মৃদু হাসলেন। মানে তারপর শ্রী রামচন্দ্র কবিরাজ পালকির মধ্যে বসে শ্রীনিবাস আচার্যের দর্শন করতে লাগলেন এবং সেই হরি কথা শুনতে লাগলেন, শ্রবণ করলেন। তখন থেকে আচার্যের দর্শন এবং মানে মিলনের জন্য তার প্রবল উৎকণ্ঠা মনে জেগে উঠল। পালকিতে বসেই মনে হচ্ছিল আরও বেশি সঙ্গ করার জন্য, দর্শন করার জন্য। তারপর তিনি বাড়িতে ফিরে এলেন। বাড়িতে মহা আনন্দ কোলাহল হলো, আত্মীয় স্বজনরা তাকে আদর আপ্যায়ন করলো। কিন্তু শ্রী রামচন্দ্র কবিরাজের মন পড়ে আছে সেই মহাপুরুষের প্রতি, মানে সেই শ্রীনিবাস আচার্যের প্রতি। ভুলতে পারছেন না তিনি। বাড়িতে পৌঁছে খুব কষ্টে তিনি সেই দিনটা অতিবাহিত করে তিনি রাত্রিবেলা সকালবেলা উঠেই তিনি জাজিগ্রামে অভিমুখে তিনি যাত্রা করলেন। মানে আর জাজিগ্রামে একটা ব্রাহ্মণের ঘরে তিনি রাত্রে থেকে তারপরের দিন সকালবেলা তিনি শ্রীনিবাস আচার্যের বাড়িতে আসলেন এবং আচার্যের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করলেন। আর শ্রীনিবাস আচার্য সে একই অবস্থা। শ্রীনিবাস আচার্য আগের দিন দেখেছিলেন পালকিতে বসা সেই রামচন্দ্রকে দর্শন করবার পর তার মনেও কিন্তু তার অন্তরেও কেবল তার কথাই মনে করছিলেন। আর প্রাতঃকালে তাকে দর্শন করে মহা আনন্দে তিনি ভূমি থেকে তুলে তাকে আলিঙ্গন করলেন এবং বললেন, জন্মে জন্মে তুমি যে আমার বান্ধব, তুমি তো আমার বন্ধু, জন্মে জন্মের বন্ধু তুমি, জন্মে জন্মে তুমি আমার বান্ধব। বৃন্দাবনে এই রূপে ভগবান শ্রী নরোত্তমকেও মিলিয়েছিলেন। নরোত্তমের সঙ্গে এইভাবে তাদের মিলন হয়েছিল। তারপর শ্রীরামচন্দ্র কবিরাজ মানে সেখানে কয়েকদিন অবস্থান করলেন এবং গোস্বামীদের রচিত গ্রন্থ সেখানে অধ্যয়ন করলেন শ্রীনিবাস আচার্যের বাড়িতে থেকে। তার সেই শুদ্ধ বৈষ্ণব এটিকেট, মানে বৈষ্ণব সদাচার, শিষ্টাচার, মহানুভবতায় শ্রীনিবাস আচার্য খুব খুশি হলেন এবং কয়েকদিন পর তিনি তাকে একটা শুভক্ষণে তাকে রাধাকৃষ্ণ মন্ত্র মানে প্রদান করলেন, মানে তাকে দীক্ষা দিলেন। মানে যেভাবে তার ভাই গোবিন্দ কবিরাজকেও দীক্ষা দিয়েছিলেন এই শ্রীনিবাস আচার্য। এইভাবে কিছুদিন রামচন্দ্র কবিরাজ জাজিগ্রামে কিছুদিন অবস্থান করার পর তিনি তার নিজের বাড়িতে ফিরে এলেন। আর তখন শাক্তগণ, কারণ তিনি তো পিতা মাতামহের ঘরে দামোদর কবিরাজের বাড়িতে থাকতেন, আর সেখানে বাড়িতে আসার পর তাকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত দেখে, কারণ গলায় কণ্ঠে তুলসীর মালা, হাতে জপমালা, তিলক কাটা এইসব দেখে, বৈষ্ণব ধর্মে দীক্ষিত দেখে সেই শাক্তরা সবাই খুব ক্ষিপ্ত হয়ে গেল, খুব রাগ করলো। তাতে কিন্তু কবিরাজ মানে রামচন্দ্র কবিরাজ ভ্রুক্ষেপই করলেন না। তিনি ডেইলি মানে নিত্য দ্বাদশ অঙ্গে তিলক ধারণ এবং হরিনাম জপ সর্বসমক্ষে তিনি করতে লাগলেন। তিনি পড়ুয়া করলেন না, তিনি আপন মনে জপ করতে লাগলেন। একদিন রামচন্দ্র কবিরাজ যখন স্নান করে, তখনকার দিনে তো আর
সবাই নদীতে গিয়ে স্নান করতো। স্নান করে যখন গৃহে যাচ্ছিলেন তখন শাক্তগণ তাকে ডেকে বলতে লাগলো, হে কবিরাজ, কি তুমি শিব পূজা না করে ঘরে যাচ্ছ? কারণ শিব মন্দির কাছেই ছিল, মানে নদীর কাছেই, রোজেই তিনি শিব পূজা করতেন। কিন্তু এখন বৈষ্ণব ধর্মে তিনি দীক্ষিত নিয়েছেন শ্রীনিবাস আচার্যের কাছে। তাই তিনি স্নান করে যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন তখন সমস্ত শাক্ত তার মানে যেখানে শাক্তগণ তারা বলে উঠলো, কি তুমি শিব পূজা না করে তুমি যাচ্ছ? তোমার মাতামহ, তোমার দাদু দামোদর কবিরাজ শিবের পরম ভক্ত ছিলেন, তুমি শিবের পূজা কি ছেড়ে দিলে? তখন রামচন্দ্র বললেন, উত্তর দিলেন তখন রামচন্দ্র, শিব এবং ব্রহ্মা শ্রীকৃষ্ণের গুণাবতার, গুণাত্মক অবতার, মানে গুণাত্মক অবতার। শ্রীকৃষ্ণই হচ্ছেন সকল অবতারের মূল। সবাই হচ্ছে অবতার, গুণাবতার, পুরুষাবতার, এরকম অনেক অনেক অবতার আছে। আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মূল অবতার, তিনি অবতার নন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অবতারী, আর সবাই হচ্ছে অবতার, যুগাবতার, গুণাবতার, পুরুষাবতার, এরকম আছে। তাই সবাই হচ্ছে, কৃষ্ণ হচ্ছেন অবতারী। অতএব শ্রীকৃষ্ণের পূজা করলে সকলেরই পূজা হয়ে যায়। শ্রীকৃষ্ণকে পূজা করলে সকলেরই পূজা হয়ে যায়, সবাই সমস্ত দেবদেবীরা সন্তুষ্ট হয়ে যায়। যেভাবে বৃক্ষের মূলে জল দিলে শাখা পাতা পল্লব সবই মানে পুষ্ট হয়, রামচন্দ্র কবিরাজ তাদেরকে সেটা বললেন। যেভাবে প্রহ্লাদ, ধ্রুব, বিভীষণ প্রভৃতি, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, বিভীষণ, এরা সবাই কৃষ্ণের ভক্ত ছিল। তা কৃষ্ণের ভক্ত ছিলেন বলে ভগবান শিব এবং ব্রহ্মা তাদের প্রতি সহজেই মানে সদয় হয়েছিল, সদয় ছিলেন মানে। আর রাবণ, কুম্ভকর্ণ, বাণ প্রভৃতি তারা হচ্ছে হরিবিদ্বেষী। হরিবিদ্বেষী মানে কৃষ্ণের বিদ্বেষী ছিল, তারা শত্রু ছিল, তারা বিদ্বেষী ভাবাপন্ন ছিল, হরিবিদ্বেষী ছিল, তারা শুধু শিবের ভক্তই ছিল। সেই জন্য ভগবান শিব তাদের স্বয়ং বিনাশ করেছেন, স্বয়ং বিনাশ করেছেন। তাই তো শাস্ত্রে কথিত হয়েছে, ব্রহ্মা হচ্ছে শ্রীবিষ্ণুর আরাধনা প্রভাবে বিশ্ব সৃজন করেন, আর ভগবান শিব ভগবত পাদোদক, ভগবানের সেই পাদোদক গঙ্গা শিরে ধারণ করে জগৎ মঙ্গল করতে সক্ষম হয়েছেন। কারণ ব্রহ্মা এবং শিব ভগবানেরই স্বরূপ, তারা ভগবানের গুণাত্মক অবতার, কোনো ভেদ নেই। সেটা তিনি বললেন সে শাক্তদের। তখন শ্রী রামচন্দ্র কবিরাজ কথা শুনে সমস্ত শাক্তরা, সমস্ত স্মার্ত পণ্ডিতরা নির্বাক হয়ে গেল। তাদের আর উত্তর দেওয়ার কিছু নেই। এরকম এরকম তত্ত্ব সিদ্ধান্ত তারা কখনো শুনেনি। তারপর রামচন্দ্র কবিরাজ বৃন্দাবন ধাম এবং গণকে পরিদর্শন করার জন্য, চরণ দর্শন করবার জন্য তিনি উৎকণ্ঠিত হয়ে পড়লেন। বৃন্দাবনে যাবার জন্য তিনি মানে তার মন চঞ্চল হয়ে উঠলো মানে। আর তখন তিনি সবার কাছে অনুমতি নিয়ে, সমস্ত বৈষ্ণবদের অনুমতি নিয়ে তিনি বৃন্দাবনের পথে যাত্রা করলেন। আর একদিন শুভ দিনে শ্রীরামচন্দ্র কবিরাজ বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। পথে তিনি গয়া, কাশী, প্রয়াগাদি তীর্থ হয়ে মথুরাতে তিনি এসে পৌঁছলেন এবং যমুনায় তিনি বিশ্রাম ঘাটে স্নান করলেন এবং বিশ্রাম করলেন। তারপর তিনি আদি কেশব জন্মস্থান এগুলি দর্শন করে তিনি বৃন্দাবনে তিনি মানে পৌঁছলেন। মানে এই সময়, ঠিক সেই সময়টায় শ্রীনিবাস আচার্য তার গুরুদেব তখন বৃন্দাবনেই অবস্থান করছিলেন। আর শ্রীরামচন্দ্র, শ্রীনিবাসও তখন তারা শ্রী জীব গোস্বামীর চরণ বন্দনা করলেন এবং গৌরদেশের ভক্তদের কুশল চারা সবাই জিজ্ঞাসা করলেন। আর শ্রীরামচন্দ্র সেন শ্রী জীব গোস্বামীর আদেশ নিয়ে তখন তিনি বৃন্দাবনের সমস্ত মন্দির, শ্রী গোবিন্দ মন্দির, শ্রী গোপীনাথ, শ্রী মদনমোহন প্রভৃতি বিগ্রহ দর্শন এবং সনাতনের সমাধি, শ্রী সনাতনের সমাধি মন্দির দর্শন করলেন। তারপর গোপাল ভট্ট, শ্রী লোকনাথ প্রভৃতি গোস্বামীপাদের শ্রীচরণ দর্শন করলেন। আর তারা সবাই কিন্তু রামচন্দ্র কবিরাজের কবিত্ব দেখে মানে তারা তাকে ওই কবিরাজ উপাধিটা
তাকে প্রদান করলেন। শুনি রামচন্দ্রের কবিত্ব চমৎকার, কবিরাজ খ্যাতি হইল সম্মত সবার। তারপর এইভাবে ব্রজে বৃন্দাবনে গোস্বামী গণেশ সাথে মানে কিছুদিন অবস্থান করার পর তাদের আদেশ নিয়ে তিনি পুনরায় গৌড়দেশে ফিরে এলেন, জাজিগ্রামে তিনি ফিরে এলেন। আর তারপর তিনি শ্রীখণ্ড, জাজিগ্রাম, অম্বিকা কালনা প্রভৃতি স্থান দর্শন করে নবদ্বীপ মায়াপুরে তিনি এলেন। মায়াপুরে তিনি শ্রী জগন্নাথ মিশ্র ভবনে, তখন অতি বৃদ্ধ মানে ঈশান ঠাকুর সেখানে অবস্থান করছিলেন, জগন্নাথ মিশ্রের ভবনে মানে সচিমাতার ভবনে। তারপর রামচন্দ্র কবিরা তিনি তার পরিচয় দিলেন এবং তার পাদপদ্ম বন্দনা করলেন আর প্রচুর আশীর্বাদ প্রদান করলেন। আর শ্রীনিবাস আচার্যের অতি প্রিয় ছিলেন এই রামচন্দ্র কবিরাজ মানে। আর এক সময় কি হয়েছিল মানে স্মার্ত ব্রাহ্মণরা এই নরোত্তম দাস, কারণ নরোত্তম দাস ঠাকুরও রামচন্দ্র কবিরাজের প্রাণের মতো প্রিয় ছিলেন, মানে প্রাণের সমান তারা দেখতেন একে অপরকে মানে। আর এক সময় কি হয়েছিল, স্মার্ত ব্রাহ্মণরা এই নরোত্তম দাস ঠাকুরকে মানে হেয় প্রতিপন্ন করার জন্য, নিচে দেখাবার জন্য তারা ষড়যন্ত্র করে তারা খেতুরিতে মানে এসেছিল, মানে খেতুরি গ্রামে, আনডিভাইডেড বেঙ্গল, এখন তো বাংলাদেশেই আছে খেচুড়ি, নরোত্তম দাস ঠাকুরের জন্মভূমি। সেখানে সেই স্মার্ত ব্রাহ্মণরা তাকে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করে খেচুড়িতে এসে পৌঁছল সেই স্মার্ত ব্রাহ্মণরা। তখন আর সঙ্গে কে ছিল? স্মার্ত ব্রাহ্মণদের সঙ্গে তখনকার রাজা নরসিংহ এবং দিগ্বিজয়ী পণ্ডিত শ্রী রূপনারায়ণ ছিলেন। তার দুজনও ছিলেন। এইসব ব্যাপারে রামচন্দ্র কবিরাজ ও শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী খুবই মর্মাহত হন এইসব দেখে, মানে নরোত্তম দাস ঠাকুরকে হেয় করার জন্য তারা আসছে, তাদের মনে খুব দুঃখ হলো, মানে মর্মাহত হলেন এবং স্মার্ত পণ্ডিতদেরকে পরাস্ত করার জন্য তারা অগ্রসর হলেন, একটা বুদ্ধি আঁটলেন এই রামচন্দ্র কবিরাজ। কি করলেন তারা কি করলেন, কুমারপুরের বাজারে এসে তারা একজন কুম্ভকার হয়ে হাড়ি কলসির দোকান, আর একজন মানে তাম্বুলিক হয়ে পান সুপারির দোকান দিলেন। একজন পানের দোকান আর একজন হাড়ি কলসির দোকান দিলেন। কে? এই রামচন্দ্র কবিরাজ আর তার বন্ধু শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী, এই স্মার্ত ব্রাহ্মণদের পরাস্ত করার জন্য, শায়েস্তা করার জন্য। তারপর সেই স্মার্ত ব্রাহ্মণরা কি করলো, দুপুরবেলা খাওয়ার পর তারপর কুমারপুরের বাজারে এসে তারা তাদের শিষ্যগণকে সেই রাজা মানে নরসিংহ, তার দিগ্বিজয়ী পণ্ডিত শ্রী রূপনারায়ণ, তারা পান তাম্বুল খাওয়ার জন্য বাজারের দোকানে পাঠালেন। আর তখন তারা রাজার সেই লোকরা তারা এসে সেই কুম্ভকার এবং তাম্বুলিকের কাছে এসে পান চাইল, আর কুম্ভকার কাছে মানে হাড়ি কিছু চাইল, মাটির হাড়ি কলসি। আর এই কুম্ভকার এবং তাম্বুলিক সংস্কৃত ভাষায় তাদের সঙ্গে কথা বলতে লাগলো, সংস্কৃত ভাষায় কথা বলতে লাগলেন। আর ক্রমে তাদের রাজা সেই সমস্ত তাদেরকে পাঠিয়েছিল, তাদের পরাস্ত করতে লাগলেন। বাদ বিবাদ হতে লাগলো তাদের মধ্যে, বিবাদ। কুম্ভকারের এবং তাম্বলিকের অগাধ বিদ্যা এবং প্রতিভা দেখে, সংস্কৃত ভাষায় অনর্গল কথা বলছে, তাদের এই বিদ্যা এবং প্রতিভা দেখে তারা সঙ্গে তারা মানে রাজাকে গিয়ে বললেন, তারা অবাক হলেন। তারা গিয়ে স্মার্ত পণ্ডিতরা অবাক হয়ে তারা রাজার কাছে এসে বললেন। তখন দিগ্বিজয়ী সেই পণ্ডিত রূপনারায়ণ, তার নাম রূপনারায়ণ, তিনি এগিয়ে আসলেন তাদের সঙ্গে বিচার মানে প্রবৃত্ত, মানে এটাকে বলা হয় ডিবেট, মানে ডিবেট করার জন্য বিচারে প্রবৃত্ত হলেন মানে। কিন্তু ভাগবত সিদ্ধান্তের নিকট পরাস্ত হলেন, কারণ তারা সবাই ছিলেন শাক্ত, স্মার্ত ব্রাহ্মণ ছিল, তাই তারা এই মানে ভগবত সিদ্ধান্তের নিকট তারা পরাস্ত হলো। এইভাবে রাজা তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন, তোমরা কে? তোমরা একটা কুম্ভকার একটা মানে তাম্বুলিক, তোমরা কে আসলে? তখন রামচন্দ্র কবিরাজ বললেন, আমরা হচ্ছি নরোত্তম ঠাকুর মহাশয়ের আমরা মানে দাসানুদাস, ক্ষুদ্র শিষ্য দাসানুদাস।
পরিচয় দিলেন। আর এদিকে তো রাজা আর স্মার্ত পণ্ডিতরা তো এসেছিল নরোত্তম দাস ঠাকুরকে হেয় প্রতিপন্ন করার জন্য। আর স্মার্ত পণ্ডিতগণ এবং রূপনারায়ণ তারা মানে তাদের কাছে পরাভূত হয়ে খেতুরির দিকে আর অগ্রসর হলেন না, তারা মাঝপথেই তারা বিদায় হলেন। আর নরোত্তম দাস ঠাকুরকে যে হেয়পতি করবার জন্য এসেছিলেন সেই মনোবৃত্তি ত্যাগ করে সেখান থেকেই তারা বিদায় নিলেন, মানে পলায়ন করলেন। মানে তখন রাজা নরসিংহ তিনি বাড়িতে ফিরে এলেন। আর রাত্রিবেলা দুর্গাদেবী রাজাকে স্বপ্নে আদেশ দিলেন। স্বপ্নে এসে মা দুর্গা এসে বললেন, হে নরসিংহ, রে নরসিংহ, মানে রাজার নাম নরসিংহ, হে নরসিংহ, হে রাজন, শুনো, তোমরা নরোত্তমের চরণে ঘোরতর অপরাধ করেছো। মানে তোমরা বৈষ্ণব অপরাধ হয়েছে। কারণ না, অপরাধ অনেক রকমের, 10 রকমের, নাম অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, এরকম এই অপরাধ এখন তোমাদের মানে নরোত্তম দাস ঠাকুরের চরণে তোমাদের ঘোরতর অপরাধ তোমরা করেছো। সে বৈষ্ণব অপরাধের জন্য এক খড়গ দিয়ে আমি তোদের সকলকে মাথা মানে খণ্ড খণ্ড করব। সেই স্বপ্নে মহামায়া দুর্গা মানে তিনি বললেন। মানে তখন এই স্বপ্নটা থেকে রাজার নিদ্রাভঙ্গ হলো। আর দেবীর কথা স্মরণ করে স্নান করার পর তিনি খেতুরির অভিমুখে তিনি যাত্রা করলেন। আর এইদিকে রাজার যে সঙ্গী ছিল সেই পণ্ডিত শ্রী রূপনারায়ণ পণ্ডিত, তিনিও সেম স্বপ্নে দেখলেন আর তিনিও খেতুরির দিকে যাত্রা করলেন। রাজা এবং রূপনারায়ণ দুজনেই খেতুরিতে পৌঁছলেন এবং নরোত্তম ঠাকুরকে দর্শন করবার জন্য শ্রী গৌরাঙ্গ মন্দিরে এলেন। আর ঠাকুর মহাশয় তখন ভজনে নিমগ্ন ছিলেন, ভজন করছিলেন। তখন সেবক মানে তখন এসে নরোত্তম দাস ঠাকুর তো ভজন করছিলেন, এসে সেই রাজা এবং নরনারায়ণ যে পণ্ডিত শ্রীরূপ নারায়ণ এবং রাজা এসেছেন, এই আগমন বার্তাটা তারা গিয়ে নরোত্তম দাস ঠাকুরকে দিলেন। আর শ্রী নরোত্তম ঠাকুর কৃষ্ণ প্রেমময় একটা অপূর্ব মূর্তি দর্শন করেই যেন তারা পবিত্র হলেন। রাজা এবং সেই পণ্ডিত রূপনারায়ণ নরোত্তম ঠাকুরের কি সুন্দর মূর্তি, তার চেহারা থেকে তাদের মন বিগলিত হলো। তারা তৎক্ষণাৎ তারা পবিত্র হলেন। মানে সাধু দর্শনেই মঙ্গল, আমাদের গুরুদেব সবসময় বলেন, বাবা বলতেন দর্শনেই মঙ্গল। মানে দর্শন মাত্র তারা পবিত্র হলেন এবং দণ্ডবোধ করলেন তারা। তখন ঠাকুর মশাই অতি দীনভাবে বললেন, কারণ বৈষ্ণবের এটাই তো লক্ষণ, তৃণাদপি শুনিতেন তরুরপি সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। তখন দীনভাবে বললেন, আমি তো অধম, আপনি হচ্ছেন রাজা, আপনি মানে আর আপনি হচ্ছেন বিদ্যা বুদ্ধিতে রাজ ঐশ্বর্যবান, আপনারা পাণ্ডিত্য আপনাদের, কিন্তু আমি তো অধম, আপনাদের আমি কিভাবে সৎকার করব? নরোত্তম দাস ঠাকুর সেইভাবে বললেন। রাজা নরসিংহ এবং পণ্ডিত রূপনারায়ণ ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের এই দৈন্যতা দেখে, দৈন্যময়ী উক্তিতে একেবারেই তারা বিগলিত হয়ে গেলেন। মানে তারপর করজোর করে তারা কৃপা প্রার্থনা করলেন এবং তারা দেবীর আদেশ, তারা স্বপ্নে যে দুর্গা দেবী যে তাদেরকে আদেশ করেছেন সেটা জানালেন। তারপর ঠাকুর মহাশয় তাদের কৃপা করবেন বলে আশ্বাস দিলেন এবং তাদেরকে বৈষ্ণব ধর্মে তাকে দীক্ষা দিলেন। অল্প আছে তা শ্রী রামচন্দ্র কবিরাজ মহাশয়ের কল্যাণে অনেক পাপী পাষণ্ডী উদ্ধার লাভ করে। তখনকার দিনে এরকম অনেক পাষণ্ডী ছিল, স্মার্ত ব্রাহ্মণরা ছিল, তাদেরকে এইভাবে মানে শ্রীরামচন্দ্র কবিরাজ তাদের উদ্ধার করেছিলেন। তারপর খেতুরিতে পরে যে দণ্ড মহোৎসব হয়েছিল তাতে রামচন্দ্র কবিরাজ মানে মহাশয় অগ্রণী ছিলেন। মানে শ্রী রামচন্দ্র কবিরাজ এবং শ্রী নরোত্তম এবং শ্রীনিবাস আচার্যের আদেশ নিয়ে তিনি বৃন্দাবনে আবার তিনি যাত্রা করলেন। রামচন্দ্র কবিরাজ তিনি শ্রীনিবাস
তার দীক্ষাগুরু শ্রীনিবাসাচার্যের থেকে পারমিশন নিয়ে তিনি আবার বৃন্দাবনে যাত্রা করলেন। আর বৃন্দাবনে এসে তিনি গোস্বামীদিগের সমস্ত ষড়গোস্বামীদের চরণ দর্শন কিন্তু আর পান নাই, কারণ সকলেই তখন অপ্রকট লীলা করেছেন, নিত্যলীলায় সবাই প্রবেশ করেছেন। তাই শ্রীরামচন্দ্র কবিরাজ গোস্বামীগণের অদর্শনে তিনি ব্যাকুল হৃদয়ে তিনি বৃন্দাবনে কিছুদিন থাকলেন। কিছুদিন বাদে তিনি কি করলেন, মানে শ্রী ব্রজধামে, বৃন্দাবনে ব্রজধামে তিনি ব্রজেশ্বরীর এবং শ্রী ব্রজেশ্বরী মানে ভগবান শ্রী নন্দনন্দন যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণের এবং ব্রজেশ্বরীকে রাধারানীর শ্রী পাদপদ্ম চিন্তা করতে করতে তিনিও সেখানে নিত্যলীলায় প্রবেশ করলেন। মানে পৌষ কৃষ্ণ তৃতীয়া তার নিত্যলীলা প্রবেশ তিথি। মানে আমরা আজ এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। কেতুরী ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। গোপীনাথ মম নিবেদন শুরু, বিষয়ী দুর্জন সদা কামরত, কিছু নাহি মোর গুণ। আরে গোপীনাথ তোমার চরণে লইনু শরণ, তোমার কিঙ্কর আমি। গোপীনাথ না জানিব কতি কর্মে জড়মতি, পড়েছি সংসার গোরে। গোপীনাথ নাহি মম বলো, নাহি মম বলো, জ্ঞান নির্মল স্বাধীন নহে কায়া। দুর্জনতারিতে তোমার শোকতে কে আছে পাপী আরো। গোপীনাথ জীবের কারণে আসিয়া প্রপঞ্চে, লীলা কইলে সুবিস্তার মনরে। কহনা গৌর কোথা। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়, শিবানন্দ বাবা কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম।